তাহলে যদি তোমার কেউ জিজ্ঞাসা টোটাল লেটিটিউড কয়টা আছে আমরা এখানে, এই 0 ডিগ্রির থেকে নিচের দিকে আছে 90 ডিগ্রি, এরকম সার্কেল কয়টা আঁকা আছে আমরা 90 ডিগ্রি, ঠিক আছে? উপরের দিকে কয়টা আঁকা আছে 90 ডিগ্রি। তাহলে উপরে 90, নিচে 90, মাঝখানে আছে 0 ডিগ্রি, তাহলে টোটাল লেটিটিউড কয়টা আছে তোমার 181 ডিগ্রি। ওকে, এখানে একটা জিনিস ভুল করছি রে, লেটিটিউড এখানে লংগিটিউড হয়ে গেছে, লংগিটিউড। ওকে, তাহলে মাঝখানে আছে তোমার 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, এটার এদিকে আছে কটা 180 ডিগ্রি, আর এদিকে কটা আছে 180 ডিগ্রি, এদিকে 180, এদিকে আছে 180। বাট এখানে একটা ক্যাচ আছে, এদিকের যে 180 ডিগ্রি আর এদিকের যে 180 ডিগ্রি, তারা লাস্টে গিয়ে অ্যাকচুয়ালি 180, নর্থের 180 আর সাউথের 180 এরকম না, আলাদা আলাদা, বোথ আর সেম। তাহলে এদিকে 180 আর এদিকে 180, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে 180 360 ডিগ্রি। বুঝছো না, এদিকে 180 ওইদিকে 180, তাহলে এখানে যেমন আর এক্সট্রা কোনো একটা অ্যাড হইব, বুঝছো? ওকে কারণ দ্য 180 ডিগ্রি লাইন রিজেম্বল সেম, এদিকের যে নর্থের দিকে যেমন দেখো, তোমার একটা পিকচার দেখে তাহলে আরো ক্লিয়ার হইব। এই দেখো, ওয়েস্টের যে 180 ডিগ্রিটা আর ইস্টের যে 180 ডিগ্রিটা সেম, ঠিক আছে? তো তারা ঘুরে গিয়েছে কি, অ্যাকচুয়ালি দে রিপ্রেজেন্ট দ্য সেম লাইন, এন্ড দ্য 180 ডিগ্রি লাইন ইজ নাথিং বাট দ্য ইন্টারন্যাশনাল ডেট লাইন, এন্ড দ্য 0 ডিগ্রি ইজ নাথিং বাট ইউর হোয়াট, দ্য প্রাইম মেরিডিয়ান। তো এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে ডেট। ক্লিয়ার? কোনো ডাউট? স্যার লেটিটিউডটা কি 180 দিছেন না 181 দিছেন? 180, কারণ কি লিখা লাস্টে গিয়ে তোদের একটাই হয় এমন না তো, এখানে এটা 0 ডিগ্রি এক্সট্রা, স্যার বুঝছো না? আপনি লেখছেন যে 181 বোঝা যাইতেছে, এর লিগে আমি জিজ্ঞাসলাম। এটা তো এখন লেটিটিউডটা 181, লংগিটিউডটা 180 হইব, 180 হইব। এখানে কি লিখা 181, কারণ এখানে মাঝখানে একটা 0 ডিগ্রি আছে, বুঝছো? হ্যাঁ উপরের দিকে 90 ডিগ্রি, নিচের দিকে 90 ডিগ্রি, 90 আর এই 90 কত 180, এই আর লগে মাঝখানে 0 ডিগ্রিটা লয়ে কত যাবো 181। ঠিক আর আছে। ওই দিকে যেটা 0 ডিগ্রি আছে এদিকে, হ্যাঁ, আর ওইদিকে আছে 180 ডিগ্রি, তাহলে মানে কি এদিকে 180, এদিকে 180, কারণ 180টা এরকম না, এটা আলাদা হয়। যেমন দেখো আমি তোমার একটা কথা বুঝাই, এদিকের যে নিচের 90 ডিগ্রি এটা তো নর্থ পোলার 90, আর এদিকে সাউথ পোলার 90, তারা তো আর একটা লোকে মিলছে না। কিন্তু এখানের যে 180টা আছে এটা কি তুই আছে, আমি তোমার এখানে কইতেছি এই 180টা ওই এই 180টা, ক্লিয়ার? কিন্তু এখানে 90টা কোনটা, এই 90টা তো উপরে দিয়ে গেছে, এটা তো আর এসে নিচের দিকে মিলতো না। এই 90টা কই গেছে উপরে, আর এই 90টা কই গেছে নিচে। আর এখানে যখন তুমি এই আনফোল্ড ম্যাপটা আবার ফোল্ড করে লাইবা, আনফোল্ড যে গ্লোবটা আছে এটা আবার ফোল্ড করে লাইবা, এই 180টা কি 180 লোকে মিলা যাবো গা, বুঝছো? তাহলে 180 প্লাস 180 কত হয়ে যাবে, এখানে 360 ডিগ্রি। টোটাল লঙ্গিটিউড কোড আছে 360টা, আর টোটাল ল্যাটিটিউড কোড আছে 181টা। তুমি ক্লিয়ার? হ্যাঁ সিম্পল, স্যার। বেশি আর জটিল করতে চাও না, যে দূর গুছিয়ে দূরই মাইন্ডে রাখো, এর থেকে বেশি জটিল করতে চাইলে কাছ থেকে দেবো। ক্লিয়ার? তো এই বুঝি সব ক্লিয়ার এখানের ভিতরে? ইয়েস আচ্ছা, এবার তুমি এই ম্যাপের ভিতরে একটু তাকাও, হুম, ভালো করে সেটা ইন্ডিয়ান লোকেশনটা তোমার কাছে কি মনে হইতেছে, যদি এটা তোমার 0 ডিগ্রি ইকুয়েটার হয়, পুরো আর্থের আছে না দাদা ফ্যাক্ট আছে আমি বুঝে লাইছি, বা গ্লোবের পুরো ফ্যাক্ট আমি বুঝে লাইছি, এবার আমি ইন্ডিয়ান লোকেশন আই। এটা লাগে 0 ডিগ্রি ইকুয়েটার, উপরের দিকে হইতেছে নর্থ পোল, নর্দার্ন হেমিস্ফিয়ার, আর নিচের দিকে হইতেছে এই পুরোটা কি নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা পুরো লাগে তোমার সাউদার্ন হেমিস্ফিয়ার। সো ইন্ডিয়া কোন হেমিস্ফিয়ারে আছে ফার্স্ট অফ অল আমার এটা কই, নর্দার্ন। একদম পিকচার ক্লিয়ার। এবার প্রাইম মেরিডিয়ানে কোন সাইডে আছে, ইস্টে না ওয়েস্টে? ইস্টে ইস্টে। তাহলে ইন্ডিয়ার এদিক দিয়ে যদি একটা লাইন ড্র করো আর এদিক দিয়ে যদি লাইন ড্র করো, এই লাইনটাও এখানেও নিশ্চয়ই নর্থ লেখা থাকবে, এখানেও নিশ্চয়ই নর্থ লেখা থাকবো, ঠিক নেই? বিকজ ইন্ডিয়া ইজ টোটালি রিলাইড ইন দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার, ইজন্ট ইট? ইয়েস স্যার এবার ইন্ডিয়ার এদিকে যদি একটা লাইন ড্র করো আর এদিকে যদি একটা লাইন ড্র করো, এখানেও ইস্ট লেখা থাকবো, এখানেও ইস্ট লেখা থাকবো। এম আই কারেক্ট অর রং? ইয়েস ওকে, অনেক বুঝে লাগছে তোমরা, কিছু রাট্টা মারতে লাগবে না, পুরো বুঝছি আমরা আগাম। সো তোমার অবজারভেশন অনুযায়ী এটা ক্লিয়ার, সো ইন্ডিয়া ইজ লোকেটেড ইন নর্দার্ন হেমিস্ফিয়ার এন্ড ইস্টার্ন সাইড অফ দ্য প্রাইম মেরিডিয়ান, ঠিক কি কথাটা? আরে হোক কোন একটা, এটা হোক কিছু তার 10-20 টাকা হ্যাঁ লাগবে, স্যার অনেক। হ্যাঁ স্যার ওকে, চলো আগাই। এবার এই পেজটার ভিতরে আছে না, তোমার মাথার দই করো না, আমি যেমনি যেমনি কই তুমি এমনি ফোকাস করো। আমার ইন্ডিয়ার ভিতরে আছে না, এই সবগুলোর উপরে থেকে তোমার কোশ্চেন হইতে পারে। ফার্স্ট অফ অল ফোকাস অন রেড লাইনস অনলি, আর রেড লাইনও কোন দিয়ে ফোকাস করবা, সব থেকে সাইডের মাঝখানে কোনো কিছু ফোকাস করো না, সব থেকে সাইডে সাইডে তুমি রেড লাইন দিয়ে ফোকাস করবা, এটা এটা আর একদম আউটার, ঠিক আছে? আচ্ছা,
তোমার আমি এবার একটা একটা করে ফ্যাক্ট ক্লিয়ার করতে ট্রাই করি। তুমি এটা বুঝতে লাগছো যে ইন্ডিয়া ইজ টোটালি রিজড ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার আর ইন্ডিয়া ইজ ইন দ্য ইস্টার্ন সাইড অফ প্রাইম মেরিডিয়ান। তো ইন্ডিয়ার কোঅর্ডিনেট সবটির ভিতরে নর্থ কি লেখা থাকবো, আর ইন্ডিয়ার কোঅর্ডিনেট সবটির ভিতরে ইস্ট কি লেখা থাকবো। ওকে, তো নর্থ ইস্টের যদি তুমি দেখো, আমরা ইন্ডিয়ার এক্সটেনশন গুজরাটের একটা জায়গা আছে, ঠিক আছে, দা ওয়েস্টার্ন মোস্ট এক্সটেনশন, মানে এদিকে যদি দেখো পশ্চিম দিকে সর্বোচ্চ জায়গা হইতেছে তোমার কোনটা, গুজরাটের একটা জায়গা গুহারমতি, বিকজ দিস ইজ গুজরাট, ঠিক আছে। আর এদিকে আমরা একদম সব থেকে ইস্টার্ন সাইডের লোক আমরা কিটা অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের একটা জায়গা আছে কিবিথু, ক্লিয়ার। সো এটা হচ্ছে কি আমরা কিটা ইস্টার্ন মোস্ট এক্সটেনশন, আর এটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন মোস্ট এক্সটেনশন। তো এই দুটোর উপর ডিপেন্ড করে যদি আমার কিটা হয় ইন্ডিয়ার হরিজন্টাল যে কোঅর্ডিনেট আছে এটা নির্ধারিত হয়। হরিজন্টাল কোঅর্ডিনেট ইন্ডিয়ার কিটা দেখেন, দেখো স্যার 68°7' ইস্টের থেকে 0 ডিগ্রি কই আছে, আরো এদিকে আছে, কিন্তু অনেক এদিকে কই আছে তোমার 0 ডিগ্রি আছে। ইন্ডিয়া 0 ডিগ্রি থেকে আরো অনেকটা এদিকে আছে, যার কারণে ইন্ডিয়া কই থেকে স্টার্ট হয় 68°7' ইস্ট থেকে আমরা কতদূর পর্যন্ত যাই 97°25' ইস্ট। যদি এই ম্যাপের ভিতরে তোমার আমি দেখাইতাম চাই, দিস ইজ 0 ডিগ্রি, এখানে কত তাহলে আমার 68 ডিগ্রি, আর এখানে আমি কতদূর পর্যন্ত যাই কোথায় 97. 97, আপাতত ধরে আমি চলি। এখানে 0 ডিগ্রি, আর আমরা এদিকে যেহেতু অনেকটা রাইটে আমরা শিফট দিয়ে দিচ্ছি, তার আমরা কোঅর্ডিনেটস কিটা 68 to 97, ক্লিয়ার। বারে ভিতরে একটু শীতকালে কষ্ট করে 68°7' ইস টু 97°25' ইস, ক্লিয়ার। এদিকে সব থেকে ওয়েস্টার্ন মোস্ট এক্সটেনশন কিটা আমরা গুজরাটের গুহারমতি, আর ইস্টার্ন মোস্ট এক্সটেনশন কিটা তোমার কিবিথু অফ অরুণাচল প্রদেশ, ক্লিয়ার নি? এখন যা যা কইছি, Okay, sir. ওকে চলো আগাই। এবার দেখো আমরা নর্দার্ন মোস্ট এক্সটেনশন আর সাউদার্ন মোস্ট এক্সটেনশন কিটা। আমরা ইন্ডিয়ার মেইন কোঅর্ডিনেট আছে, তুমি এডি মুখস্থ করবা, দা ফ্যাক্টস লোকেশন কিটা 8°4' নর্থ থেকে 37°6' নর্থ। তাহলে দেখো 8 ডিগ্রি যে নর্থটা আছে তুমি একদূর বুঝতে পারবা। দেখো এটা যদি পুরোটা আর্থ হয়ে থাকে, এটা যদি 0 ডিগ্রি হয়ে থাকে, তাহলে 8' নর্থটা কি তার নিচের দিকে থাকবো, আর 37°টা উপরের দিকে। তাহলে ইন্ডিয়ার নিচের দিকে কত 8 ডিগ্রি থেকে এটা উত্তর থেকে উত্তর গেছে 37, এই মাঝখানে কি আছে তোমার ইন্ডিয়া আছে, ঠিক নি কথাটা, না ভুল কইছি? ঠিক আছে, স্যার। ইন্ডিয়া সব থেকে নিচের দিকে কত 8 ডিগ্রি, আর উপরের দিকে কত 37 ডিগ্রি। এই দেখো ইন্ডিয়া সব থেকে সাউদার্ন মোস্ট এক্সটেনশন যেটা ল্যান্ড পার্ট, উই হ্যাভ এ ওশিয়ান পার্ট অলসো, যেটা আমরা কি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, ওইটা আমরা একটু পরে কইতাছি। আগে দেখো আমরা ল্যান্ড এক্সটেনশন সাউদার্ন মোস্ট কত কইতাছি 8°4' নর্থ। যখন তুমি গুগল সার্চ মারবা বা কোনো একটা এক্সাম যদি তোমার জিগায় সাউদার্ন মোস্ট এক্সটেনশন বা হোয়াট ইজ দ্য লোকেশন অফ ইন্ডিয়া, তখন তোমার এটা এখান থেকে আইবো 8°4' নর্থ। আমরা ওইটার হিসাব করি না, বা ওইটা দেশের এক্সামে কোশ্চেন হয় না, বাট ওইটা জানার লেগে ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট এক্সটেনশন কত 8°4' নর্থ, আর উপরের দিকে কত দূর এক্সটেন্ড হয়েছে 37°6' নর্থ। কিন্তু এখানে একটা ফ্যাক্ট কি জানো, অ্যাজ এ ইন্ডিয়ান, বাই রেসপেক্টিং দ্য ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, আমরা এটা মানি এবং আমরা এটা রেসপেক্ট করি যে ইন্ডিয়া 37°6' নর্থ পর্যন্ত। বাট ইন রিয়েল ফ্যাক্টস দেখো আমরা ইন্ডিয়ার আছে না, এই জায়গাটা কিটা পিওকে, আর এই জায়গাটা কিটা আকসাই চীন, তারা দখল করে রাখছে। আমাদের ইন্ডিয়ার আজকের দিনে এখানে পর্যন্ত আপনার অ্যাডমিনিস্ট্রেশন চলে, এটা লিখে সিয়াচিন গ্লেশিয়ার, এই যে পয়েন্টটা। আর এটা কদ্দূর জানো নি, এই যে সিয়াচিন গ্লেশিয়ার যদি তুমি এখান থেকে টান দো, ইন্দিরা কোল বা সিয়াচিন গ্লেশিয়ার এই জায়গাটা কয়, এটা কত 35°39' নর্থ। বাট এজ এ ইন্ডিয়ান আমি এটা অ্যাকসেপ্ট করতাম না। আমি কোনটা মাইনাস হলো, আমি মাইনাস হলাম কিটা আমরা ইন্ডিয়ার এক্সটেনশন পুরোটা যে পিওকে আছে, এই পুরোটাই আমরা ইন্ডিয়া 37°6' নর্থ, ক্লিয়ার। দেখো অক্ষণ যা যা কইছি তোমার ক্লিয়ার হয়েছে। নর্থ সাউথ আমরা ইন্ডিয়ার কোনো প্রবলেম নাই, মানে সরি ওয়েস্ট ইস্টে আমরা কোনো প্রবলেম নেই, কিন্তু নর্থ সাউথের ভিতরে কি নর্থের ভিতরে যখন তুমি যাইবা তখন দেখবা কি কিছু জায়গা পাকিস্তান আর চায়না মেরে রাখছে আমরা দিকে। মেইন জায়গা আমরা কত সিয়াচেন গ্লেশিয়ার পর্যন্ত, এটা কত 35°39' নর্থ। কিন্তু এটা আমি শিখতাম না, কারণ কি লিখে আছে ইন্ডিয়ান, আমি ইন্টিগ্রিটিরে রেসপেক্ট করুন। আমি কত শিখুন 37°6' নর্থ আমি শিখুন। আমার এক্সামে এলে আমি কি আনসার করুন 37°6' নর্থ। আমি ক্লিয়ার? সো Yes, sir. 37°6' নর্থ, ক্লিয়ার। নিচের দিকে তুমি যদি যাও এটা কত 8°4' নর্থ, ক্লিয়ার। আচ্ছা এবার তোমরা অনেক সময় শুনছো যে ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট কি কন্যাকুমারী, ট্রু, ইট ইজ দ্য ল্যান্ড বাউন্ডারি। আর যদি তুমি জানতে চাও হোয়াট ইজ দ্য মোস্ট এক্সটেনশন সাউদার্ন পয়েন্ট অফ ইন্ডিয়া, ইট ইজ ইন্দিরা পয়েন্ট। নাম একবার নাও একবার হলে শুনছো, এটা কার পয়েন্ট? ইন্দিরা পয়েন্ট ইজ আন্দামান নিকোবরের সব থেকে লাস্ট আইল্যান্ডটা। এটা কত 6°45' নর্থ পর্যন্ত আছে, ক্লিয়ার। বাট 6°45' নর্থ আমি শিখতাম না,
আর 35 ডিগ্রি এন্ড 38 মিনিট নর্থ শিখতাম না, এটা আমি জানি না রাখুন, যদি কোনো একটা জায়গায় কাজে লাগাই মোস্ট ডিপে পেনিট্রেট করে সেটা যদি কোনো এক্সামে কোশ্চেন দিকে তাহলে আমি আনসার করব, ঠিক আছে? আদারওয়াইজ আমি কিটা শিখব, আমি এটা শিখব। ক্লিয়ার? এদের পর্যন্ত কোনো প্রবলেম? No, sir. তোমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখ কালাইছো और बताओ স্যার, আরো তো অনেক কিছু ড্রয়িং করে রাখো ওইডি কিটা। আচ্ছা, এটা সিম্পল একটা কোশ্চেন আনসার দাও স্যার, এখন কইছি হোয়াট ইজ দা ওয়েস্টার্ন মোস্ট এক্সটেনশন অফ ইন্ডিয়া, একদম লেফটে আমরা মেইন পয়েন্ট কিটা আর এদিকে আমরা মেইন এক্সটেনশন পয়েন্ট কিটা, ওয়েস্টার্ন আর ইস্টার্ন। ওয়েস্টার্নটা লাস্ট জায়গায় কিটা ওয়েস্টার্ন গোহরমতি, আর ইস্টে ইস্টে অরুণাচল প্রদেশের কিবিতু। এবার শোনো, তোমরা আমি একটা জিনিস দেখাইছিলাম এখানে পিকচারের মধ্যে, ইকুয়েটার যেটা 0 ডিগ্রি এটার উপর একটা জায়গা আছে 23.5 ডিগ্রি, এটা আমরা সায়েন্টিস্ট এক্সপ্লোর করছে এবং এটার নাম দিয়েছে এটা ট্রপিক অফ ক্যান্সার। আর এটা এতটাই ইম্পর্টেন্ট কেলিয়া কোসা যে সাব সোলার পয়েন্টটা আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোলার লাইন ফ্রম সান, এটা 23.5 ডিগ্রির উপরে যায় না, 23.5 ডিগ্রির নিচের দিকে যায় না সাউথে। ট্রপিক অফ ক্যান্সার যেটা আছে এটা ইন্ডিয়ার উপর দিয়ে গেছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, বুঝছো? ক্লিয়ার? যার কারণে এই জিনিসটা আমার পড়তে লাগে, এখান থেকে তোমার কোয়েশ্চেন হয়। দেখো ইন্ডিয়ার মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, ট্রপিক অফ ক্যান্সার তো আমরা জানি ওই 23.5 ডিগ্রি, ঠিক আছে না? তো ইন্ডিয়া স্টার্ট করতে হয়েছে 8 থেকে শুরু হয়েছে, কত গেছে 8 থেকে 37 গেছে, এটা মাঝখানে 23 পড়ে না, পড়েনি? Yes, sir. রেঞ্জের উপরে দিয়ে গেছে, সিম্পল, চারটা মান থেকে আমি বুঝিয়া পড়ি, ঠিক আছে না? আচ্ছা, এবার পরীক্ষা পেতে তোমার জিগাইব 23.5 ডিগ্রি কোন কোন স্টেটের উপরে দিয়ে গেছে, কয়টা স্টেটের উপরে দিয়ে গেছে। ক্লিয়ার? এটা গেল একটা ফ্যাক্ট। আরেকটা দেখো এখানে আমি আরেকটা প্লাস করে রাখছি উপরের দিকের থেকে, ওইটা কি আছে, ওইটা কার লাইন? দেখো আমি তোমরা কইছি যে ইন্টারন্যাশনাল টাইম লাইনটা আছে, এটা কোনটা? 0 ডিগ্রি। এখানে আমি যদি আমি এবার রিড্র করি, তুমি যদি দেখো 0 ডিগ্রির আমি কি থাকবে প্রাইম মেরিডিয়ান বা গ্রিন হুইচ লাইন, কি থাকবে গ্রিন হুইচ লাইন। কিলিগা ইউকের একটা জায়গা আছে, ইউকের এই জায়গাটার নাম হলো গ্রিন হুইচ, আর এটার উপরে দিয়ে এই লাইনটা গেছে 0 ডিগ্রি, আর এই গ্রিন হুইচ জায়গার এর থেকেই আমার পুরো ওয়ার্ল্ডের টাইম জোন ম্যাপিং করা হয়, ঠিক আছে? আর এটা কি কয় গ্রিন হুইচ লাইন। তুমি যদি মোবাইলটা একটু ফোল্ড করে দেখো, না না ফোল্ড করতে লাগবে না, তোমাকে দেখে দাও, এই দেখো প্রাইম মেরিডিয়ান কার উপরে দিয়ে গেছে, এই যে এর উপর পাশে কি আছে, এখানে হচ্ছে তোমার ইউকে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম, এটার উপরে দিয়ে গেছে, আর এটার উপরে দেখা জায়গা আছে গ্রিন উইচ, এলিগা 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান ইজ অলসো নোন এজ গ্রিন উইচ, জিডব্লিউ, ঠিক আছে? তো এবার জিডব্লিউ থেকে তোমরা অনেক সময় দেখবা মোবাইলে ভিতরে দেখছো জিএমটি লাইন, মানে জিএমটি টাইম, শুনছো নি? প্লাস 5.30 ডিগ্রি জিএমটি, এমন টাইম কোনো সময় দেখছো নি জিএমটি? কেউ দেখছো নি Yes, sir. জিএমটি? Yes, sir. এটা কই থেকে আইছে, এটা এখান থেকে আইছে, লেট মি টেল ইউ, দাঁড়াও কইতেছি জিএমটি ব্যাপারটা কি, এই দেখো 0 ডিগ্রি যেটা আমি কি থাকবে প্রাইম মেরিডিয়ান বা কিটা গ্রিন উইচ মেরিডিয়ান, ওকে? দেখতেছো তোমরা, এটার এদিকে যদি যায় তাহলে মাইনাস জিএমটি হয়, গ্রিন উইচ মেরিডিয়ান টাইম, আর যদি তুমি রাইটে যাও তাহলে কি হবে প্লাস, ঠিক আছে, গ্রিন উইচ মেরিডিয়ান টাইম। ক্লিয়ার? ইন্ডিয়াটা প্লাসে যাবে না মাইনাসে যাবে, বিকজ ইন্ডিয়া ইজ লোকেটেড হিয়ার, Plus. ঠিক আছে? শিখালে যে তুমি, দাঁড়াও একটু পরে আমি তোমাদের কইতেছি ইন্ডিয়া কত প্লাস কি আসে বিষয়। এবার শোনো, তো স্যার ট্রপিক অফ ক্যাপ্রিকন তো গেছে, এটা কি করা যায়? ঠিক আছে, ট্রপিক অফ ক্যাপ্রিকন গেছে, মাঝখানের লাইনটা এটা কি? এটা ইন্ডিয়ানরা বানাইছে, মাঝখানে যে তুমি লাইনটা দেখতেছো যেটা কত 82 ডিগ্রি এন্ড 30 মিনিট ইস্ট। দেখো ইন্ডিয়ান লোকেশন এরকম, আমরা ইন্ডিয়ান IST এরকম একটা আইএসটিএস, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটার এদিকে হোক বা এদিকে হোক আমরা একটা টাইম জোন মিলা চলুন, ঠিক আছে? কারণ দেখা যাবো যে মেইন গ্রিনউইচ টাইম যেটা 0 ডিগ্রি, এটার থেকে একটু একটু পরে পরে টাইম জোন চেঞ্জ হইতেছে,
ইন্ডিয়ার এই জায়গাতে একটা টাইম, 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 এরকম নয়। এখানে যে টাইমটা এটা ইউনিভার্সালি আমরা এখানেও মানো, এখানেও মানো। ক্লিয়ার? পুরো ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গার ভিতরে আমরা এই জায়গার যে টাইমটা আছে আমরা সবখানে মানো। বুঝলি? এটাকে কি কয়? আইএসটি। এটার লেগে আমরা একটা স্পেশাল লাইন ড্র করছি। এটা কয় কিটা? 82 ডিগ্রি এন্ড 30 মিনিট ইস্ট। এর লেগে আমরা টাইমের লেগে ড্র করছি। ক্লিয়ার? আর এটা কিটা? এটা তো ইন্টারন্যাশনালি ড্র করে। এটা আমরা কিটা ড্র করবো? এটা আন্ডার দিয়ে গেছে। বাট দিস ইজ ডন বাই আওয়ার ইন্ডিয়ান। ক্লিয়ার? দেন বুঝে তো? তো মেইন আমার লোকেশন তো কিটা ছিল এই কোঅর্ডিনেট গুলা। ঠিক আছে? যে ইন্ডিয়া এদিকে কত আছে আর এদিকে কত ভিতরে পড়তেছে। এদিকে 8 ডিগ্রি 4 এর থেকে শুরু করি, সেটা আমরা কই দিতেছি 37 ডিগ্রি পর্যন্ত যাইতেছি। এদিকে আমরা কই থেকে শুরু করতেছি 68 থেকে শুরু করে এদিকে আমরা কই দিতেছি 97 পর্যন্ত। মাঝখান দিয়ে একটা গেছে 23 আর আমরা একটা ড্র করে লিখছি কত 82 এন্ড হাফ। ক্লিয়ার? টোটাল Okay. করলেন 1 2 3 4 5 6। আচ্ছা, টুকটাক কিছু যদি খাতার মধ্যে লেখা চলো দিস ইজ বেস্ট, কারণ আমি লাস্টে দিয়ে কিছু কোশ্চেনও সলভ করার মতো। আর আশা করতেছি যেমনি করে সেটা তোমরা একটা একটা করে সেটা ইনফরমেশন প্রোভাইড করতেছি, সবকিছু ডাইজেস্টেবল, একটাও তোমরা আউট অফ ব্রেন যাইতো। তাহলে দেখো এখানের ভিতরে আরো কিছু লেটেস্ট অবজারভেশন ফ্যাক্ট যদি এখন আমরা ডিসকাস করি। এই টপিক অফ ক্যান্সার কি তাদের ইন্ডিয়ার উপরে দিয়ে গেছে 23.5 ডিগ্রি। ঠিক আছে? দেন আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত 82 এন্ড 30 ডিগ্রি। এই দুইটা এটা তো কিটা পুরা ইউনিভার্সিটি যে ওয়ার্ল্ড সায়েন্টিস্ট আছে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড সায়েন্টিস্ট ড্র করছে। এটা কিন্তু আমরা ইন্ডিয়ান ড্র করছি নিজের সুবিধার লেগে, টাইমের লেগে। এরপরে কিটা দেখো তোমার পরীক্ষার ভিতরে জিজ্ঞাসা ট্রপিক অফ ক্যান্সার passes through how many states? এটার লেগে একটা নিমোনিক আছে আমার পার্সোনাল, গারাম চিজ বাত্তামিজ। কেউ কি আগে শুনছিলে নিমোনিকটা আমার? না ফার্স্ট কেউ শুনছিল গারাম চিজ বাত্তামিজ? শুনছিলাম আচ্ছা, স্যার। ঠিক আছে, খারাপ লিখালে ও ফার্স্ট ক্লাসে আমি একদিন করছিলাম। জি ফর গুজরাট, আর ফর রাজস্থান, এম ফর মধ্যপ্রদেশ, সি ফর ছত্তিশগড়, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল, টি ফর ত্রিপুরা এন্ড মিজ ফর মিজোরাম। টি ফর ত্রিপুরা। ত্রিপুরা কোন জায়গার উপরে দিয়ে গিয়েছে কেউ বলতে পারবা? এই দেখো, দিস ইজ মিজোরাম, দিস ইজ ত্রিপুরা। ত্রিপুরা কোন জায়গার উপরে দিয়ে গেছে কেউ বলতে পারবা না? গোমতী ডিস্ট্রিক্ট, উদয়পুর। উদয়পুর। ইয়েস, পরীক্ষা দেয়, পরীক্ষা দিগায়। তো ট্রপিক অফ ক্যান্সার পাশে ছিল গরম চিজ বাত্তামিজ। কিছু লিখতে লাগবে না, ডিরেক্ট, কারণ তোমরা পুরো পিডিএফ পাই যাবে। হ্যাঁ, আর আইএসটি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম জোন আছে, মানে টাইমলাইন আছে, ওইটা কয়টা স্টেটের উপর দিয়ে গেছে এটার লেগে তুমি শিখবা মৌকা। একটু উলট পালট হবে এদিকে দিকে, কিন্তু মৌকা তুমি যদি মানে শিখো সবটি তোমার স্টেটের নাম আয় করবো। এম ফর গিদা মধ্যপ্রদেশ, ইউ ফর উত্তরপ্রদেশ, এ ফর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? আমি যদি দেখো ওড়িশা, ছত্তিশগড়। দেখো আবার এই যে ইউপি, এমপি, ছত্তিশগড়, এরপরে কিটা অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। 5টা স্টেটের উপরে দিয়ে গেছে। আর ট্রপিক অফ ক্যান্সার কয়টা স্টেটের উপরে দিয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 8 স্টেট। আর এখানে গোটা 5টা স্টেটের উপরে দিয়ে গেছে। ক্লিয়ার? মৌকা আর এটা কিটা গরম চিজ বাত্তামিজ। বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা, এবার যদি তারা কোনো সময় জিগায় লায় আরো কয়েকটা ফ্যাক্ট আছে আমি ক্লিয়ার করে দাও। তারা দুইটা কি কোনো একটা জায়গার ভিতরে ইন্টারসেক্ট করছে? ট্রপিক অফ ক্যান্সার আর আইএসটি ইন্টারন্যাশনাল সরি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম করছে। কোন জায়গার ভিতরে করছে? কোন স্টেটে দেখা যাচ্ছে? পিকচার থেকে কি মনে হইতেছে কোন স্টেটে আছে এটা? আলাহাবাদ। ছত্তিশগড়। দে ইন্টারসেক্ট ইচ আদার ইন ছত্তিশগড়। ক্লিয়ার? তো ছত্তিশগড়ে যখন তারা ইন্টারসেক্ট করছে, ছত্তিশগড়ের কোন জায়গাতে ইন্টারসেক্ট করছে? অনেক জায়গাতে লেখা আছে এটা সুরগুজা ডিস্ট্রিক্ট, আবার কিছু কিছু জায়গাতে লেখা আছে এটা কোরিয়ান ডিস্ট্রিক্ট। ঠিক আছে? বা কোইনার ডিস্ট্রিক্ট, এরকম কিছু একটা। তো সুরজা ডিস্ট্রিক্ট অনেকখানে কয়, অনেক সময় কয় কইজা ডিস্ট্রিক্ট, বা যদি এমন ডিপলি না জিগায় সিম্পলি কোন স্টেটের ভিতরে তারা মিট করছে বা একটা ট্রেন ইন্টারসেক্ট করছে, এটা ছত্তিশগড়। ট্রপিক অফ ক্যান্সার এন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম ইন্টারসেক্ট ইচ আদার। ক্লিয়ার? এই পিকচারের ভিতরে কারো কোনো ডাউট না? সবটি ক্লিয়ার হয়ে গেছে এই পিকচার থেকে? সব ক্লিয়ার এর পিকচার থেকে?
হ্যাঁ স্যার ওকে চলো আগে এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার। এবার আরেকটা টাইপের কোশ্চেন হতে পারে যে ইন্ডিয়া নর্থ টু সাউথ যে এক্সটেনশনটা আছে এটা ডিস্টেন্স কত, এখান থেকে এখান পর্যন্ত কত কিলোমিটার, এটা তুমি মুখস্থ করতে দিব। 3214 কিলোমিটার। নর্থ টু সাউথ কত? 3214 কিলোমিটার। আর স্যার ইস্ট থেকে ওয়েস্টে কত দূর? দিস ইজ 2933। 2933 বুঝছো? 3214 2933। কোন এক প্রিয়জনের ফোন নাম্বারের মতো এটা মনে রেখা দিও, ঠিক আছে? সারা জীবন মনে থাকবে, কোনোদিন ভুলতে হবে না। 3214 2933। ওকে, কত ফোন নাম্বারই আমরা সারা জীবন মুখস্থ করছি, ঠিক আছে? এটা মুখস্থ করে নাও। চলো আগাই। তো এই পেজের ভিতরে দাদা কোশ্চেন হইতে পারে, আমি তোমরা সব ফ্যাক্ট কইলেছি।